কখনো কখনো খুব দূরে যাওয়া দরকার হয় না। শহরের কোলাহল থেকে একটু বেরোলেই এমন কিছু জায়গা অপেক্ষা করে থাকে যেখানে সময় যেন ধীরে ধীরে বয়ে যায়। আজ আমরা চলেছি তেমনই এক শহর, টাকির পথে। একটা রাস্তা যার প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, একটা নদী যার ওপারেই আর একটা নতুন দেশ, আর সেই নদীর বুকেই লুকিয়ে আছে অসংখ্য গল্প, ইতিহাস আর এক অদ্ভুত প্রশান্তি। ইছামতির হাওয়ায় দাঁড়িয়ে যখন দূরের বাংলাদেশকে চোখের সামনে দেখতে পাই, তখন মনে হয় মানচিত্রে সীমান্ত থাকলেও প্রকৃতির কোনো সীমারেখা নেই। সবুজে ঘেরা ছোট্ট ম্যানগ্রোভের নীরবতা, নদীর ধারে হারিয়ে যাওয়া বিকেল, আর শত বছরের পুরনো জমিদার বাড়ির নিঃশব্দ স্মৃতি। রয়েছে জোড়া শিব মন্দিরের শান্ত পরিবেশ। এই প্রতিটি মুহূর্ত যেন নিজের মতো করে একটা আলাদা গল্প বলে যায়। আর সেই গল্পগুলো খুঁজতেই আজ আমরা ঘুরে দেখব টাকির প্রতিটি সুন্দর কোণ। হয়তো এই সফরের শেষে টাকিকে শুধু একটা ভ্রমণস্থল নয়, একটা অনুভূতি বলেই মনে হবে। চলো আজ শুরু করো আমাদের এই সুন্দর যাত্রা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওতে, একটা নতুন আপডেট জায়গা থেকে। তো আজকে আমরা এসেছি কোথায়? টাকি। আজকে আমরা এসেছি টাকি। তবে আমরা একটুখানি সাবলীলভাবে টাকি ঘুরবো না যেভাবে সবাই ঘুরে। আজকে আমরা টাকি কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরবো যেগুলো বেসিক্যালি নেচার বেসড। তো কোন কোন জায়গাগুলো আমরা ঘুরতে চলেছি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে থাকো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কলকাতা থেকে টাকি যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে সরাসরি টাকি রোড স্টেশনে লোকাল ট্রেন পাওয়া যায়। সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। তবে আমরা ট্রেনে না গিয়ে আমরা চলেছি বাইকে। আমাদের রুট ছিল বাঁশদ্দি হাইওয়ে হয়ে ঘটকপুকুর, মিনাখা, হাসনাবাদ হয়ে তারপর টাকি। তো এই মুহূর্তে আমরা রয়েছি বাসন্তী হাইওয়েতে। কলকাতা থেকে টাকির দূরত্ব প্রায় 71 কিলোমিটার। আমাদের অলরেডি এখনও দেখা যাচ্ছে 36 কিলোমিটার আমাদের বাকি রয়েছে এখনও। তো মোটামুটি এখনও ধরো 1 ঘন্টার মতো টাইম লাগবে। লম্বা পথ, এখন একটু লম্বা পথ যেতে হবে আমাদেরকে। যখন বেরিয়েছিলাম কলকাতা থেকে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, এখন তো বেশ ভালো ক্লিয়ার ওয়েদার দেখতে পেয়েছি চারিদিকে। ওকে, তো চলো একদম ট্যাকি থেকে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা চলেছি টাকির পথে। এখনো মোটামুটি 35 কিলোমিটার রাস্তা এখান থেকে দেখাচ্ছে। আর এত সুন্দর রাস্তার অ্যাম্বিয়েন্স চারিদিকে দারুণ লাগছে। অসাধারণ, এদিকে পুরো সবুজ গাছ আর মাঝে দেখছি একটা ক্লিন পরিষ্কার রাস্তা। You are enjoying this journey. টাকি এখান থেকে প্রায় আর 20 কিলোমিটার। এই মুহূর্তে রয়েছে আমরা মালঞ্চা ব্রিজ বলে একটা জায়গা। জায়গাটা অসাধারণ। এখানে শুধু একটু দাঁড়াতে হলো। দেখো একদিকে অলরেডি মেঘলা তো করেছে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে, আর সাথেই ওয়েদারটা দেখো, কি দুর্দান্ত লাগছে এখান থেকে। নদীর ধারেটা মন্দিরও দেখতে পাচ্ছি এখানে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। খুব বেশি টাইম এখানে ওয়েস্ট করবো না, কারণ বৃষ্টি পড়া শুরু হয়েছে অলরেডি। একদম টাকিতে গিয়ে তোমার সাথে কথা হবে। আমরা টাকি চলে এসেছি। একদম আমাদের সামনে দেখতে পাচ্ছ টাকি ঘাট, যেটা টাকির অন্যতম একটা প্রধান আকর্ষণ। এই টাকি ঘাটের সামনে আমি গাড়িটা পার্কিং করে নিই, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমি আছি টাকি ঘাটের সামনে। এখানে কিছু লোকাল যারা টোটো যারা সার্ভিস দেয়, ওনাদের সাথে কথা তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। দাদার নাম কি? আমার নাম বিনীত হরিদাস। আচ্ছা দাদা, আপনি বলুন যে আপনি মানে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখেন আর কত টাকার? আমাদের দুটো পার্ট করা আছে। আচ্ছা, দুটো পার্টে একটু সামনে চলে আসুন একটুখানি। আছে, উপর সাইডে 7টা জায়গা আছে। আচ্ছা, আর নিচে আছে আপনার 9টা জায়গা। নিচে আছে টোটাল 9টা জায়গা। এই মোট 16টা জায়গা আছে। ওকে, টোটাল 16টা জায়গা। এবার এই 7টা জায়গা যেতে গেলে আমাদের 2.5 ঘন্টা সময়। আচ্ছা, এবার মোটামুটি দেওয়া থাকে, তখন খাওয়া দাওয়া করতে যাই করবো, মোটামুটি 2.5 ঘন্টা দেওয়া থাকে। ওকে। নিচে আছে আপনার 2 ঘন্টা। আচ্ছা এই টোটাল 4.5 ঘন্টা সময়। আচ্ছা, একটা হলো আপনার 600 টাকা, হুম, একটা হলো আপনার 500 টাকা। এগুলো 500 টাকা। আচ্ছা, টোটাল 100 টাকা। 600 টাকা হলে আপনি ওপরের এই 3 3 6টা জায়গা ঘুরে দেখাচ্ছেন। মনে করলে আপনি একটা সাইডে যেতে পারেন। আচ্ছা, দুটো সাইডেও যেতে পারেন। সেটা নিজের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আর যদি সবগুলো একসাথে করে কিছু ডিসকাউন্ট কিছু কি হবে? সেক্ষেত্রে একটু আলোচনার মাধ্যমে যেটা হয়। কিছুটা সম্ভব, তাই তো? 1100 টাকা আমরা নিই, এবার আচ্ছা। হয়তো একটু কম বেশি সেটা কথার মাধ্যমে। ওকে, আপনার নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আমার নম্বর হল 9679705500। তো তোমরা যদি টাকিতে এসো দাদার সাথে কন্ট্যাক্ট করো, ডেফিনেটলি উনি কিছু ডিসকাউন্ট অবশ্যই তোমাদেরকে দেবেন। আর বাকিটা তোমরা ডিটেলসে দেখতে থাকো ভিডিওতে। তো আমরা এখন টাকি ঘাটে চলে এসেছি। চলো গিয়ে টাকি ঘাটটা তোমাদের দেখাই। এই যে টাকি ঘাট, অ্যাকচুয়ালি এটা একটা রাজবাড়ি ঘাট। রাজবাড়িটা আজকে আর নেই। রাজবাড়িটা ছিল এই পিছনে একটা জায়গা থেকে রাজবাড়িটা ছিল। তো রাজবাড়িটা এখন আর নেই, এখন শুধুমাত্র এই ঘাটটা রয়েছে।
হাওয়া দিচ্ছে এখানে। আর এই হচ্ছে টাকির ঘাট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যার এদিকটাতে রয়েছে ভারত, আর ওই পাটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ। ভিডিওতে কত রাস্তা জানি না, আমি ঘুরে যাচ্ছি মনে বাংলাদেশে জায়গা। আর এতটা হাওয়া দিচ্ছে এখানে, হাওয়াতে অবভিয়াসলি আমার ভয়েস হয়তো ব্রেক করতে পারে। এই সেই টাকির ঐতিহাসিক রাজবাড়ি ঘাট। ইছামতি নদীর তীরে অবস্থিত এই ঘাটটি 19 শতাব্দীতে টাকির জমিদার পরিবারগুলোর উদ্যোগে নির্মিত হয়। সেই সময় নদীপথই ছিল যাতায়াত ও বাণিজ্যের প্রধান মাধ্যম। জমিদার পরিবারের সদস্য, অতিথি এবং ব্যবসায়ীরা এই ঘাট ব্যবহার করতেন। পাশাপাশি দুর্গাপুজোর বিসর্জন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও এখান থেকেই অনুষ্ঠিত হতো। এই ঘাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ঠিক সামনে রয়েছে ইছামতি নদী এবং ওপারে রয়েছে বাংলাদেশ। নদীটি ভারত ও বাংলাদেশের প্রাকৃতিক সীমান্ত হিসেবে কাজ করে। ফলে এই ঘাটে দাঁড়িয়ে খুব কাছ থেকে বাংলাদেশের গ্রাম, মানুষ, নৌকা এবং নদীর ওপারের জীবনযাত্রা দেখা যায়। দুর্গাপুজোর সময় এই ঘাটের গুরুত্ব আরও বেড়ে যায়। ভারত ও বাংলাদেশের প্রতিমা বিসর্জনের সময় ইছামতি নদীর দুই পারে হাজার হাজার মানুষের সমাগম হয়। দুই দেশের মানুষ দুই প্রান্ত থেকে একে অপরকে শুভেচ্ছা জানান, যা সীমান্তে দুই মানুষের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও বাড়িয়ে তোলে। একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানে যে রাজবাড়ি ঘাটটা, অ্যাকচুয়ালি রাজবাড়ি ঘাট যেটাকে বলা হয়, আশেপাশে আসলে কিন্তু তোমরা রাজবাড়ি দেখতে পাবে না এখানে। কিন্তু এই যে কর্নারটা দেখতে পাচ্ছ, এই কর্নারে দেখতে পাচ্ছ একটা দেওয়াল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে টাকি রাজবাড়ি ছিল। আজকে দেখো কালের নিয়মে পুরো ধ্বংস, প্রায় দেওয়ালগুলোর কিছুই নেই, এই একটা মাত্র পার্ট রয়েছে। এটা হয়তো কিছুদিন পরে ভেঙে পড়বে, এই বটগাছটার জন্য রয়েছে। বাট একদম কাছ থেকে তোমাদেরকে দেখায়, দেখো এই হচ্ছে টাকি রাজবাড়ির সেই হারিয়ে যাওয়া রাজবাড়ির দেওয়াল। আজ এই কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে। আর কোনো অংশ নেই, দেখো চারপাশে দেখতে পাচ্ছ রাজবাড়ির কোনো একটা বিন্দু মতো ছিটে ফোটা নেই এখানে। তোমাদের পরিচয় করে দিই এখানে আরেকটা লোকাল দাদার সাথে, যিনি এখানে টোটো চালান এবং তোমরা এনার সাথে আসলে অনেক সুবিধা পাবে এখানে। দাদা আপনার নাম? আমার নাম স্বপন দাস। বলুন দাদা, আপনি এখানে কোন কোন জায়গায় ঘুরে দেখাবেন আর কোন কোন চার্জেস আপনার রয়েছে? আমাদের এখানে টোটাল 16টা স্পট আছে। এই যেমন আমি যেখানটায় দাঁড়িয়ে বলছি, এটাও কিন্তু একটা রাজবাড়ি ছিল। রাজবাড়ির একটা সুবিধাশালা, তার খোদাই করা দুর্গা মূর্তি এখানে আছে, দেখতে পাবেন। হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল 16টা স্পটের মধ্যে প্রথম সাইডে আছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, 100 বছর আগে ঘোরানো নলকূপ, বিসর্জন সিনেমার শুটিং বাড়িটা, তারপরে আপনার নন্দদুলাল মন্দির, যেখানে শ্রী চৈতন্যদেবের সেই মন্দিরটা দেখতে পাবেন। আচ্ছা, 0 পয়েন্ট বর্ডার আছে মিনি সুন্দরবন, মালদ্বীপ পার্ক, 300 বছরের জোড়াসিং মন্দির, 400 বছরের দুর্গা দালান, শক্তি মায়ের মন্দির, প্রতীক সৈকত। আচ্ছা। তারপরে আপনি পাবেন 400 বছরের রাজবাড়ি, বিসর্জন সিনেমার কৌশিক গাঙ্গুলি বাড়িটা, 400 বছরের ফুলেশ্বরী কালী মন্দির, বাহ। যেটা মায়ের মাথার উপরে ছাদ কাটা আছে, বর্ষায় মায়ের গায়ে জল পড়ে না, বাহ। ওটা দেখতে পাবেন। রামকৃষ্ণ মিশন দেখতে পাবেন। এই টোটাল আমাদের 16টা স্পট, আমাদের প্যাকেজ হলো 1100 টাকা টোটাল প্যাকেজ। আচ্ছা। আর কেউ যদি কিছু জায়গা সিলেক্ট করে, ধরুন কেউ বলছে 5টা বা 6টা দেখবো, হ্যাঁ, সেক্ষেত্রে ঘোরানো যাবে, তার উপরে টাকা সেইভাবে ডিমান্ড, মানে সেইভাবে আপনার সাথে কথা বলে ওর টাকাটা কমিয়ে দেবে। সেইভাবে টাকা ডিমান্ড হবে। আচ্ছা। আর আপনার নাম্বারটা বলুন দাদা। আমার নাম্বার হলো 8016259030। আপনার নাম দাদা? আমার নাম স্বপন দাস। স্বপন দাস। তো তোমরা আসলে ডেফিনেটলি স্বপনদার সাথে কন্ট্যাক্ট করো, ওনার নলেজ রয়েছে এই জায়গার সম্বন্ধে, তোমাদের অনেক ভালোভাবে গাইড করতে পারবে। গাইড করে দেবো। হ্যাঁ। কি রাজবাড়ি ঘাট দেখার পরে এবার আমরা এগিয়ে চলেছি মিনি সুন্দরবনের দিকে। একটুখানি পাজেল ওয়েতে আমরা চারদিকটা ঘুরবো আজকে, যেহেতু নিজেদের বাইক রয়েছে তো আমরা ওই টোটোর উপর ডিপেন্ডেড হচ্ছি না, নিজেদের মতো করে ঘুরছি পুরোটা। ঠিক আছে। আচ্ছা, ওই টাকি রোডের ঘাটের ওখান থেকে ওটা রাস্তা ছিল, সেই রাস্তা এখন বন্ধ আপাতত, তো আমাদেরকে ভেতর দিয়ে যেতে হচ্ছে মিনি সুন্দরবনের দিকে আপাতত। তো আমরা এই ভেতর রাস্তা দিয়ে একদম মেন রোডে উঠছি এবার। এই ডান দিকের রাস্তাটাই বন্ধ, আমরা বাঁ দিকে যাচ্ছি। আর এই যে রয়েছে আই লাভ টাকির যে ভিউ পয়েন্ট, এখান থেকেই পুরো জায়গাটা আরও সুন্দরভাবে দেখা যায়। এইখান থেকে আমাদেরকে সোজা এই রাস্তা ধরে এগিয়ে চলে যেতে এখন মিনি সুন্দরবনের দিকে। কি দুর্দান্ত লাগছে দেখো চারপাশটা, ওয়েদারটা জাস্ট তোমরা দেখো। ও মাই গড, কত নৌকা দেখো সারি সারি নৌকা দাঁড়িয়ে রয়েছে এখানে। আর ভালো করে লক্ষ্য হলে দেখতে পাবে, দেখো চারদিকে অনেক গেস্ট হাউস রয়েছে। তো তোমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না, এখানে প্রচুর গেস্ট হাউস রয়েছে। যদি তোমরা এখানে থাকতে চাও ইজিলি এখানে থাকতে পারবে, থাকার ব্যবস্থা প্রচুর রয়েছে এখানে। ভাবা যায় আমরা বাংলাদেশের এপার থেকে দেখে যাচ্ছি। হ্যাঁ,
সামনে একটা নৌকা উল্টে পড়ে গেছে। হা 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 হা, কি অসাধারণ লাগছে। একটু দাঁড়াই, দেখো জায়গাটা না এতটা সুন্দর সুন্দর স্পট রয়েছে এখানে, মানে স্পট ইন দ্য সেন্স অফ এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে নদীর ধারটা এতটাই আকর্ষণীয়, এই জায়গাটা মুগ্ধ হয়ে যাবে তোমরা। দেখো গুগল ম্যাপকে না কোনোদিনও মানে প্রপারলি বিশ্বাস করবে না। আমরা এখন কোথায় দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ? আমরা দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গাতে, আর গুগল ম্যাপ আমাদেরকে এনেছে এই দেখো এই কারোটা বাড়ির উঠোন দিকে এই কোথায় তুলে দিয়েছে দেখো, এইখান থেকে যেতে হবে এখন। চলো আপাতত এই দিয়ে যেতে হবে আমাদেরকে, এই রাস্তা থেকে, এই রাস্তা দিয়ে যাবো, সোজা যাবো। এই গুগল ম্যাপে দেখানো লোকেশন ধরে আমরা চলেছি এখন, চড়াই উতরাই সমস্ত কিছু পার করে। ভাই কোথায় গিয়ে পৌঁছাবো গড নোজ। আমরা এখন মিনি সুন্দরবনের একদম সামনে চলে এসেছি। ওই দূর থেকে দেখো বিএসএফরা গার্ড দিচ্ছে। আমি খুব বেশি সামনে পর্যন্ত ভিডিও করবো না, কারণ অ্যালাউড না। এই গেটের সামনে ভিডিও বন্ধ করে দেবো। তো বিএসএফের যে গেটটা তোমরা দেখলে, ওখান থেকে মিনি সুন্দরবনের ডিস্টেন্স মোটামুটি 650 থেকে 700 মিটারের মতো। ওখানে প্রচুর টোটো রয়েছে, তোমরা যদি হেঁটে যদি কমফোর্টেবল না থাকো 10 টাকার বিনিময়ে তোমরা টোটোতে যেতে পারো। বাট মাত্র 650 মিটার তো আমরা ঠিক করলে একটু হেঁটে হেঁটে যাবো, আর এই সুন্দর গ্রামীণ পরিবেশটা এনজয় করতে করতে যাবো। কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। দেখো চারিদিকে গাছগাছালিতে ভর্তি, একদম সবুজের সমারোহ চারিদিকে। আর যেহেতু বর্ষাকাল আরও জায়গাটা সবুজ রয়েছে। তো আমি রেকমেন্ড করবো তোমরা যদি মিনি সুন্দরবন যাও একটুখানি হেঁটেই যেও, ইউ উইল ডেফিনেটলি এনজয়। পাঁচে হাঁটার পরে আমরা মিনি সুন্দরবনের সামনে চলে এসেছি। এখানে অনেক লোকাল দোকানও রয়েছে, তোমরা এখানে চাইলে কিছু খাবার দাবার খেতে পারো এখানে মোটামুটি। মিনি সুন্দরবনের টিকিট কাটলাম আমরা 10 টাকার টিকিট কাটার পরে আমরা ঢুকছি। এখানে টাইমিং রয়েছে প্রতিদিন সকাল 7টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে মিনি সুন্দরবন। তো তোমরা আসলে এই টাইমের মধ্যে তোমরা এখানে এসো। এইবার আমরা মোস্ট এক্সাইটেড জায়গা সেখানে ঢুকতে চলেছি, সেটা হচ্ছে যে এই জায়গাটা মিনি সুন্দরবন। এই সোজা যাওয়াটা একদম নিষেধ, এটা বিএসএফের আন্ডারে পড়ছে, তোমাদেরকে এই সোজা যেতে হবে। এগো দেখি জায়গাটা খালি জাস্ট তোমরা দেখো, ওফ অসাধারণ। একটা জঙ্গলের মাঝখান থেকে আমরা সাফারি করতে করতে এগিয়ে চলেছি। সত্যি কথা বলতে গেলে না একদম মানে একটা ডেন্স ফরেস্টে চলে এসেছি দেখে মনে হচ্ছে, সত্যিকারের সুন্দরবনে চলে এসেছি মনে হচ্ছে। এই দেখো তোমরা জাস্ট এই দেখো একদম সেই কাদায় ভর্তি নিচটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো। ওই গাছটার মধ্যে কি ফুল হয়ে রয়েছে। হ্যাঁ, আর এই সামনের ভিউটা জাস্ট তোমরা দেখো, অসাধারণ লাগছে। একটা জঙ্গলের ভেতর থেকে আমরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো আরও কিছু পর্যটকরা আসছে সব হেঁটে হেঁটে। এই দেখো এইটা হচ্ছে যে ম্যানগ্রোভ ফরেস্টের বিশেষত্ব, যেটা হচ্ছে তোমার শ্বাসমূলগুলো উঠে থাকে। দেখতে পাচ্ছ এই কাঁটা কাঁটাগুলো উপরে উঠে এসেছে, ওটাই শ্বাসমূল, ওটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের বিশেষত্ব। এত সুন্দর একটা জঙ্গল ট্রেলের মধ্যে দিয়ে আমরা চলেছি, একটা বেশ লাইফে ওয়ান অফ দ্য মেমোরি হয়ে থাকবে। অসাধারণ লাগছে। আর দেখো পুরো ঘন জঙ্গল এদিকে। বলো তোমার কি বক্তব্য? আমার খুব সুন্দর লাগছে। শুধুই সুন্দর লাগছে? সুন্দর না, মানে অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে। আর কি লাগছে? আর কিছু জানা নেই এর বাইরে। তবে এখানে এসে কিন্তু সুন্দরবনে বাঘ এক্সপেক্ট করে বসো না। এই দেখো সামনে সামনে একটা শেল্টার মতো করা রয়েছে, আচ্ছা বাথরুম রয়েছে দেখতে পাচ্ছি। এই শেল্টারে এসে তোমরা একটুখানি বসতেও পারো। এখানে দুটো রাস্তা চলে গেছে, একটা এই সাইডে চলে গেছে, একটা এই সাইডে। এদিকটাতে রয়েছে তোমার জঙ্গল, ডেন্স ফরেস্টও চলে গেছে। আর এই লেফট সাইডে চলে গেছে তোমার বাংলাদেশের বর্ডার, যেটা নদীর সাইডটা। তো আমরা আগে এদিকটা দেখে নিই আগে, দেন আসার সময় ওই দিকটা আমরা দেখব।
এই যে সৌন্দর্য জঙ্গলের, আর তার মাঝখান থেকে এই যে রাস্তা চলে গিয়েছে, মানে একটা ব্রিজ, তার মাঝখান থেকে আমরা হাঁটছি, এই সৌন্দর্য অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা একটুখানি টাফ। তার কারণ মানে আমি অন্তত এই ধরনের সিনিক বিউটি খুব কমই দেখেছি কলকাতার এত কাছাকাছি। আর এই দেখো সামনে আমরা এসে গেছি, আমাদের জন্য ওয়েট করছে ওপেন একটা নদী, ইছামতি নদী, আর ওই পারে রয়েছে বাংলাদেশ। অসাধারণ এই জায়গাটা দেখো জাস্ট তোমরা, দুর্দান্ত লাগছে এখান থেকে। উন্মুক্ত নীল আকাশ আর ওই পারে বাংলাদেশ। একটা অ্যাট্রাকশন রয়েছে, অ্যাট্রাকশন বলতে একটা মানুষ রয়েছে যিনি এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে থাকেন, এই জিনিস বিক্রি করেন। দাদা আপনার নাম কি? বাপন সরকার। হ্যাঁ আপনি বলুন এবার কী বলছিলেন। তো ছোট দোকানে 10 টাকা দিই। আমি এদিক থেকে আপনার ভিডিও নিচ্ছি, একটু লাইটটা ওদিক থেকে আসছে তো। কেউ যদি 10 টাকা দিয়ে লেবু জল বা আইসক্রিম খায় তার জন্য ডিসকাউন্ট আছে। বাইনোকুলারগুলো একটু দেখে দিন। বাংলাদেশ বর্ডারটা কিন্তু ক্লিয়ার। এই যে বাইনোকুলার রয়েছে তার কাছে, তোমরা 10 টাকা দিয়ে তার কাছে লেবু জল খেলে তোমরা ফ্রিতে কিন্তু বাংলাদেশটা দেখতে পাবে এখান লেবু থেকে। জলটা ভালো, আইসক্রিমটা ভালো, দুটোই রিফ্রেশ। বাহ। তো গাইস এখানে অ্যাকচুয়ালি বাইনোকুলার যেটা কাজ সেটা আমি বলছি, কারণ এই ইছামতি নদীটাই কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার, মানে এই নদীটা হাফ ভাগ। আর এইখানে যতগুলো নৌকা চলে প্রত্যেকটা নৌকা কিন্তু ফ্ল্যাগ থাকে, কারণ ওপারের বোট যদি এদিকে আসে তাদের নামে কেস দেওয়া হবে, বা এপারের বোট যদি ওদিকে যায় অর্ধেকের বেশি তাদের নামে কিন্তু কেস দেওয়া হবে। আর ওদের পাড়ে যেগুলো আপনারা দেখবেন সেগুলো হচ্ছে ছোট ছোট যেগুলো ঝুপড়ি আছে ওইগুলো হচ্ছে ওদের বিজিবির পোস্ট। ওদের আগে বলতো বিডিআর, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়েছে, বা ওদের বিজিবির কেমন কিছু দেখা যায়। তো স্যার আপনি ট্রাই করেন, বাইনোকুলারটা আমি সেট করি। দেখছি কতটা কি দেখা যায়। লেবু জলটা একদম রিফ্রেশ, না খেলে মিস করবেন। ছোট দোকানে জিনিসটা কিনে রাখবেন। দেখা যাচ্ছে? একদম প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ছাউনি প্রপারলি দেখা যাচ্ছে এই বাইনোকুলার থেকে। আর প্রত্যেকটা একদম উঁচু নিচু প্রত্যেকটা জায়গায় প্রপারলি বোঝা যাচ্ছে এখান থেকে। ইভেন নৌকাগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, নৌকাতে মাছ হচ্ছে এখান থেকে, সেটাও বোঝা যাচ্ছে। নৌকাতে ফ্ল্যাগ আছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? ক্যামেরাতে অত ভালো বোঝা যাবে না, বাইনোকুলারে পুরো স্পষ্ট দেখা যায় ওইবার ঠিক কী কী রয়েছে। তো মোটামুটি মিনি সুন্দরবন আমরা ঘুরলাম। জায়গাটা এক কথায় বলতে গেলে অসাম। উই রিয়েলি লাভ দিস প্লেস, তাই না? ডেফিনেটলি তোমরা তাকিয়ে আসলে এই জায়গাটা একদম মিস করবে না, জায়গাটা সত্যি সুন্দর। এবার আমরা বেরোচ্ছি ধীরে ধীরে আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। দেখা হচ্ছে একদম নেক্সট স্পটে গিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা টাকির আর একটা অন্যতম প্রসিদ্ধ জায়গা, সেটা হচ্ছে জোড়া শিব মন্দির। টাকি আসলে এই জায়গাটা অনেকেই মানে ভিজিট করে, তো তোমাদেরকে একদম সামনের দিকে জাস্ট দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে টাকির জোড়া শিব মন্দির। এখন পূজা হচ্ছে এখন, আর এই মন্দিরের ঠিক সামনেই চলেছে এত বড়টা পুকুর রয়েছে, অনেক বছরের পুরনো একটা মন্দির এটা। এবার আমরা ঢুকছি টাকির এমন একটা জায়গায় যেটা 90% অফ দ্য ভিজিটর মিস করে যায়। ওরা সবাই বড় টাকির ঠাকুর দালান, টাকির মন্দির, পুরনো রাজবাড়ি বা মিনি সুন্দরবন, বাট এই জায়গাটার নাম হচ্ছে প্রতাপ সৈকত। এই জায়গাটা এতটা সুন্দর না দিলে বিশ্বাস করবে না, বেশ তোমাদেরকে দেখায়। প্রতাপ সৈকতে আমরা ঢুকছি। এই জায়গাটা এমন একটা জায়গা, জাস্ট তোমরা দেখো এত সুন্দর, এই বর্ষাকালে চারিদিকটা গ্রিনারিতে ভর্তি, আর এত ক্লিয়ার এই জায়গাটা না, জাস্ট মাইন্ড তোমাদের রিফ্রেশ হয়ে যাবে। মাঝখান থেকে দেখো ঢালের রাস্তা চলে গেছে, আর বাঁদিকে ইছামতি নদী, আর এই গাছগাছালি চারিদিকে ভর্তি, কি দারুণ লাগছে। ফ্রেম করতে আসার জন্য জায়গাটা একদম পারফেক্ট। দেখো এখানে অনেক বসার জায়গাও রয়েছে, এখানে এসে তোমরা এখানে বসতেও পারো, অনেকে বসেও রয়েছে। আর একটু সামনে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছে। এই জায়গাটাও সত্যি কথা টাকিতে
একটা অসাধারণ একটা টুরিস্ট স্পট বলতে পারো। এই জায়গাটা আমি রেকমেন্ড করবো, তোমরা একদম কিন্তু মিস করবে না, কারণ এই এত সুন্দর ভিউ এখানকার, মন মুগ্ধ হয়ে যাবে তোমাদের। দেখো এটা কোনো নাম না জানা গাছ আছে, নামটা আমার জানা নেই। আর দেখো এদিকে কটেজগুলো কত সুন্দরভাবে দেখো, এগুলো ঠিক কটেজ না, উপরে ওঠাও যায়, উপরে উঠে তোমরা একটু টাইম স্পেন্ড করতে পারো, যেমন অনেকেই টাইম স্পেন্ড করছে উপরে। আর এই সামনে রয়েছে একদম ইছামতি নদী, কতটা দুর্দান্ত দেখতে পাচ্ছ জায়গাটা। এই ওপরের কটেজ টাইপ অফ থেকে তোমাদেরকে জাস্ট ওপরের ভিউটা দেখাই। কি সুন্দর লাগে এই জায়গাটা, প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। সবাই না সৌন্দর্য খুঁজতে পারে না, বুঝলি তো বাবা। প্রথম সকাল আসার সময় আমরা এই নিচ থেকে এসেছিলাম, এই নিচের রাস্তাটা থেকে, আর আমরা এখন ফিরছি যেখানে বাইক আমাদের পার্কিং করা আছে, সেটা হচ্ছে এই ওপর থেকে যাব। এটাও একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। ওরাও আসছে, দেখে হাঁটবি, পড়ে নিয়ে যাস। চওড়ানো না, এখানে স্লিপারই আছে হালকা। কি দুর্দান্ত লাগছে দেখো, জাস্ট দারুণ। চারপাশের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে তোমাদের? কি দুর্দান্ত লাগছে, একদম ঠান্ডা হাওয়া আসছে, বাংলাদেশ থেকে হাওয়া আসছে, আমাদের ইন্ডিয়া অসাধারণ লাগছে। এই গাছগুলোর কি গাছ তোমাদের কারো জানা থাকলে জানিও। গাছগুলোর অদ্ভুত রকমের একটা ফল হচ্ছে গাছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি টাকির অন্যতম আর একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে পুবের রাজবাড়ি। এই যে জমিদার বাড়িতে আমরা ঢুকছি, টিকিট প্রাইস দাদা 10 টাকা করে না? অনলাইন হবে? ক্যাশ। দেবত্ব সম্পত্তি এখন এটা, জগদ্দর রায় চৌধুরী বানানো। তো আমরা এখন ঢুকছি পুবের রাজবাড়ির ভেতরে। এই মানে লোকাল লোকের সাথে কথা বলে বুঝলাম এই রাজবাড়িটার বয়স প্রায় 450 বছরের ওপরে। দেখো এখানে ছোট করে ইতিহাসও লেখা রয়েছে যে বাড়িটার প্রতিষ্ঠাতা কে ছিলেন, কমলাকান্ত রায়চৌধুরী। এখানে সামনে রয়েছে প্রণামী বাক্স। আমরা একটুখানি এগোই। পরিঘাটগুলো বুঝতে পারছো, আমরা কলকাতায় যে রাজবাড়িগুলো দেখি তার সাথে কিন্তু একটুখানি ডিফারেন্স রয়েছে, কারণ এগুলো প্রায় ভঙ্গুর হয়ে এসেছে অলরেডি, জানি না কতদিন মেনটেন করা যাবে। এটা হচ্ছে ভেতরের জায়গা একটা। কত বছরের পুরনো রাজবাড়ি এখনো কীভাবে মেনটেন রয়েছে দেখো তোমরা। আর এটা দেখো জমিদার বাড়ির ব্যাক সাইডটা। পুরো জায়গাটা ইতিহাসের গন্ধে পুরো ভরপুর চারিদিকটা। আর পিছনে রয়েছে দেখো একটা বড় বাগান দেখতে পাচ্ছি আমি, একটা বড় বাগানও দেখতে পাচ্ছি। আরে বাহ, এইখানে একটা সুন্দর জায়গা। এই তোরা এই দিকটা দেখ, এইখান থেকে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাই। দিস ইজ এ ইন্টারেস্টিং প্লেস। এটা হচ্ছে যে বাগানের পেছন দিকটা, মানে অ্যাকচুয়ালি জমিদার বাড়ির এইখান থেকেই সামনের বাগানটা মেনটেন হয়, আই থিঙ্ক সো। সামনের এই জায়গাটা জাস্ট তোমরা দেখো, ওফ
এই জায়গাটা এখনও প্রপারলি ভালোভাবে মেনটেন রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আসলে ঠাকুর দালান, এখানেই পূজা হয় প্রত্যেক বছর। এই সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো সামনে হয়তো এখানে আগে বলি দেওয়া হতো, একটা বলি কার্ড দিত, হয়তো এখানে বলি দেওয়া হতো, এখন বলি দেওয়া হয়তো হয় না কোনো কারণে। আর এটা হচ্ছে পুবের বাড়ির ভিউ একদম সামনে থেকে, কি দুর্দান্ত একটা ব্যাপার দেখো। এই যে সামনে এই জায়গাটাতে আমি হেঁটে চলেছি এই মুহূর্তে, কতটা সুবিধা হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বারান্দা, মানে এখানে পুরোটা গাড়ি ঢুকে গেলেও কিন্তু এখানে আরামসে শেল্টার নিতে পারবে। এত বড়টা ঝুল বারান্দা, এটাকে গাড়ি বারান্দা বলা হতো আগেকার দিনে। আর এখান থেকে মেন অন্দরমহল ঢোকা যেত, যেখান থেকে আমরা প্রথমে এন্ট্রি নিয়েছিলাম। এই দেখো, এখান থেকে আমরা ফার্স্ট এন্ট্রি নিয়েছিলাম। আর এই যে আমরা বেরোচ্ছি এবার। তো টাকির পুকুর বাড়ি দেখা আমাদের কমপ্লিট, এবার বাড়ির পথে আমাদেরকে পা বাড়াতে হবে। কিছু শহর শুধু ঘোরা হয়, আর কিছু শহর আমাদের মনে সারা জীবন থেকে যায়। টাকি ঠিক তেমনই এক অনুভূতির নাম। হয়তো কয়েক ঘন্টা পর আমরা ফিরে যাব আমাদের ব্যস্ত জীবনে, কিন্তু ইছামতির সেই শান্ত ঢেউ, সীমান্তের উপাদের দৃশ্য আর এই শহরের নিঃশব্দ গল্পগুলো অনেক দিন পর্যন্ত মনে রয়ে যাবে। হয়তো আবারও কোনো একদিন, অন্য কোনো ঋতুতে, অন্য কোনো বিকেলে এই ইছামতির পাড়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো আর ভ্রমণকে ভালোবেসো, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় কোনো গন্তব্যে নয়, লুকিয়ে থাকে পথের মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।